মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ১৬ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন ও আউটপোস্ট শাহপরী কর্তৃক সমুদ্র উপকূল হতে কোস্টগার্ডের একক এবং র্যাবের সাথে মোট ১২টি যৌথ মাদক বিরোধী অভিযানে মোট ৪৫,৫০,৪৭,০০০ টাকা মূল্যের ৯,৬,৪০০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করা হয় এবং আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্মারক নং ৪৩৬/২৫ তারিখ ৩০ এপ্রিল ২০২৫ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত ৯,৫,৪৯০ পিস ইয়াবা ও ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ মে ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় বিসিজি স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার ১ শ্রীজ্ঞান তঞ্জঙ্গা ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার ৫ ইনচার্জ মালখানা আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধির উপস্থিতিতে ৯,৫,৪৯০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকাণ্ডে যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমাদের বর্ডার লাইনে আমরা প্রতিনিয়ত অপারেশন করে কর্মকাণ্ড পরিচালনা করছি। আমাদের রেগুলার যে আমাদের টহল কার্যক্রম, তার থেকে আমরা অতিরিক্ত টহল কার্যক্রম করছি। আমাদের সীমান্তে টেকনাফ স্টেশন, শাহপরী স্টেশন, সেন্ট মার্টিন, এই তিনটা যে আমাদের বর্ডার এরিয়াতে আছে, আমরা আমাদের টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করছি। পাশাপাশি আমাদের অতিরিক্ত হিসেবে আমাদের হাই স্পিড বোট, আমাদের জাহাজ টহল পরিচালনা করছে। সেন্ট মার্টিন এরিয়াতে আমাদের অফশোর পেট্রোল ভেসেল জাহাজ মোতায়েন থাকে, তারা প্রতিনিয়ত অপারেশন করছে। আপনাদের ইতিমধ্যে জানেন যে আমরা অলরেডি চোরাচালানের সময় বেশ কিছু ইউরিয়া সার আটক করেছে আমাদের কোস্টগার্ডের জাহাজ, এবং আমরা গত মাসে আমাদের অ্যাচিভমেন্টও বেশি। আমাদের এই মাসে এবং গত মাস বেশ কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আরাকানি কর্তৃক আমাদের জেলে আটক হচ্ছে। তো এটা মূলত আমরা যতগুলো আমরা কেস স্টাডি করেছি আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের যে জিরো লাইন বর্ডার ক্রস করে জেলেরা মাছ ধরতে যাচ্ছে। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জনসচেতনতামূলক সভা করছি। বিভিন্ন সময় আপনারা দেখবেন অলরেডি সেন্ট মার্টিনে আমরা একটা জনসচেতনতামূলক সভা কর্মশালা 7 দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত আমাদের এখানে আমরা আমাদের জনসচেতনতামূলক সভা করে থাকি, মাইকিং লিফলেট বিতরণ হয়ে থাকে, যাতে আমাদের বর্ডার ক্রসিং অফেন্সটা না হয়।